ইসলামী ব্যাংকের প্রায় ১১০০ কোটি টাকা লোপাটের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেছে দুদক। এই আহসানুল আলম কিন্তু এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে। গ্রুপটির বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগের অনুসন্ধান চলছে বলে দুদক জানিয়েছে। এছাড়াও এস আলম এবং তার পরিবারের ১২৫টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এস আলম গ্রুপ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঋণ নিয়ে তা লোপাটের ঘটনায় চট্টগ্রাম অঞ্চলে এই প্রথম মামলা করল দুদক। মামলায় বলা হয়, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সরোয়ার চৌধুরীর নামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখা থেকে ৯৬৬ কোটি টাকার এই ঋণ নেওয়া হয় ২০২১ সালের ডিসেম্বরে, যিনি এস আলম গ্রুপের একজন কর্মচারী। অভিযোগ করা হয়েছে, এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি প্রয়োজনীয় অনুসন্ধান। ক্ষমতার দাপটে দ্রুত গতিতে দেয়া এই ঋণ সুদসহ বর্তমানে দাঁড়িয়েছে ১০৯২ কোটি টাকা। দুদকের অনুসন্ধানে সত্যতা মেলার পরই দায়ের হয় এই মামলা। এই মামলা পর্যালোচনা দেখা যায় যে এখানে মামলার প্রায় ১০৯২ কোটি টাকার এই ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব আহসানুল আলম, যিনি এস আলম ওনার ছেলে মাসুদ সাহেবের ছেলে সহ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রায় ৫৮ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এই মামলাটা আজকে চট্টগ্রাম ১ কার্যালয়ে রুজু হয়েছে। এই রুজু হওয়ার পরে আমরা অলরেডি মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। এস আলম গ্রুপ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ লোপাট, পাচার সহ বেশ কিছু অভিযোগের অনুসন্ধান চলছে, যা শেষ হলে দায়ের হবে আরও কয়েকটি মামলা, বলছে দুদক। এই বিষয়ে আরও অনেকগুলো অনুসন্ধান এটা হেড অফিসে চলমান। আমরা মনে হয় আরও কিছু মামলা হয়তো বা ভবিষ্যতে দেখতে পাবো। জমি দখল থেকে শুরু করে সরকারি জমি আত্মসাৎ যদি হয়ে থাকে, এরকম যে স্পেসিফিক অভিযোগ আমাদের থাকে, অবশ্যই এই বিষয়ে যেখানে দুর্নীতি অনিয়ম থাকবে সেখানে দুদক এখানে তদন্ত অনুসন্ধান করবে। অর্থ লোপাটের এই মামলার ৫৮ আসামির মধ্যে ৩৪ জনই ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তা। এছাড়া এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আসামি হয়েছেন ২৪ জন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।